আসসালামু আলাইকুম, আমি হাসানুর ইসলাম, আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে আমার ফ্রিল্যান্সিংয়ের গল্প, কিভাবে আমি শুরু করেছি এবং আমার কিভাবে আমি সফল হয়েছি। প্রথম যখন আমি ফ্রিল্যান্সিংটা শুরু করি তখন আমি কিন্তু তেমন কিছুই জানতাম না। আজকে থেকে প্রায় আমি যদি চিন্তা করি 2 বছর আগে আমি কিছুই জানতাম না। 2017 সালে আমার জার্নিটা শুরু হয়। জানুয়ারি মাসের দিকে আমি ফেসবুক চালাচ্ছিলাম, হঠাৎ করে আমার সামনে একটা অ্যাড চলে আসে কোনো একটা কোচিং সেন্টারের। তো সেখানে তারা একটা শেয়ার করেছিল যে এনটিভির একটা নিউজের একটা অংশ শেয়ার করছিল। তো সেখানে আমি দেখলাম যে একটা আপু, উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে উনি উনি জব করতো, তারপর জব ছেড়ে দিয়ে উনি ফ্রিল্যান্সিং করছিল সংসারকে সময় দেওয়ার জন্য। তো তখন উনি বলল যে ওনার মান্থলি ইনকাম হয় 60,000 থেকে 70,000 টাকা। তো তখন আমার মাথায় চিন্তা হলো যে উনি যদি পারে তাহলে আমি কেন পারবো না। তখন থেকে আমার মনের মধ্যে চিন্তা আসে যে আমি ফ্রিল্যান্সিংটা করব। আসলে তার আগ পর্যন্ত আমি জানতাম না ফ্রিল্যান্সিংটা কি। শুধু জানতাম যে হ্যাঁ, ফ্রিল্যান্সিং মানে অনলাইনে কাজ করা, বাহিরের দেশের ক্লায়েন্টের কাজ করে দেয়া, কিন্তু শুধু এতটুকুই জানতাম। এর বাইরে আমি কোনো কিচ্ছু জানতাম না যে কী ধরনের কাজ করা যায় সেখানে, এই জিনিসটাও জানতাম না। এইরকম একটা পর্যায় থেকে আমি আজকে এই পর্যায়ে এই জন্যই বলছি, আমার এখন ফাইবারে 2টা অ্যাকাউন্ট, এছাড়াও আমার ইউটিউবে 3টা চ্যানেল। আসলে ফ্রিল্যান্সিং জিরো থেকে শুরু করে 2 বছরে যে এত কিছু করা সম্ভব এটা আমার জানা ছিল না। তো আমি যেহেতু পেরেছি, আমি আশা করি যে আপনিও পারবেন, এবং যে কেউ যদি পরিশ্রম করে আর আল্লাহ যদি সহায় থাকেন তাহলে অবশ্যই ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার করতে পারবেন। ওই নিউজটা দেখার পরে আমি যখন ডিসাইড করলাম যে আমিও ফ্রিল্যান্সিং করব, এটা ঠিক করার পরে আমি একটা কোর্স করার জন্য সিদ্ধান্ত নেই। কোর্সটা ছিল সরকারি কোর্স করি, এবং ওখানে অনেকেই ভাবতো যে হচ্ছে সরকারি কোর্স, তাহলে এত হ্যাঁ, শিখলাম না শিখলে নেই। কিন্তু আমার তো স্বপ্নই ছিল যে আমি এখানে সাকসেস হবই। তো এই জন্য আমি প্রচুর পরিশ্রম করতাম। আমি প্রথম যখন শিখেছি তখন ওয়েব ডিজাইন অ্যান্ড এসইওটা শিখছি। এটার পরে আমি ডিজিটাল মার্কেটিং শিখেছি, তারপরে ইউটিউব শিখেছি। তো আমি যখন প্রথম ওয়েব ডিজাইন অ্যান্ড এসইও কোর্সে ভর্তি হই, তো তখন আমার ল্যাপটপ ছিল না। একদিন আমার ছোটো বোনই আমাকে বলে, আমি যখন 3-4 দিন ক্লাস করি, তো ও আমাকে বললো যে ভাইয়া, আমি তো আসলে ল্যাপটপটা সেভাবে ইউজ করি না, তুমি তো শিখছো, তো নিয়ে গিয়ে একটু টাইপ করা শেখো, তোমার কাজে লাগবে। তখন আমি ওর ল্যাপটপটা নিয়ে আসি। তো ল্যাপটপটা নিয়ে আসার পর যখন ওয়েব ডিজাইন শুরু করি, এটা আমার নেশার মতো মনে হলো। আমার সবসময় ওটাই আমি দেখতাম, সবসময় প্র্যাকটিস করতাম যে হচ্ছে কীভাবে করা যায়। তখন আমি একসঙ্গে 2টা কোর্স করতাম, ওয়েব ডিজাইন অ্যান্ড এসইও। এই কোর্সটা শেষের দিকে আর ওইটা শুরু। দেখা যায় যে হচ্ছে আমার ওইটা চলতো সকাল 9টা থেকে 1টা পর্যন্ত, আর এটা চলতো আবার 2টা থেকে 5টা পর্যন্ত। ওইখান থেকে এসে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার ওই কোর্সটাতে যাইতাম। দেখা যায় যে সকাল থেকে 6টা পর্যন্ত আমি সম্পূর্ণ কোর্সের উপরে আসি। আবার তারপর রুমে এসে তো সবসময় প্র্যাকটিস করতামই, কারণ আমার স্বপ্নই ছিল আমি একজন ফ্রিল্যান্সার হব। কারণ আসলে এই পেশাটা অনেক ভালো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনি আপনার স্বাধীনতা আছে, আর এখানকার ইনকামটা আপনাকে অনেক শান্তি দিবে। আর আপনি যদি খুব তাড়াতাড়ি কিছু করতে চান তাহলে ফ্রিল্যান্সিংয়ের বিকল্প তো কোনো কিছুই নাই, বৈধ উপায়ে। তো এইভাবে কোর্স ওয়েব ডিজাইন অ্যান্ড এসইও আমার আগে শেষ হয়ে গেল। তখনও আমার ডিজিটাল মার্কেটিংয়ের কয়েকটা ক্লাস, বলতে প্রায় 1 মাসের মতো ক্লাস বাকি ছিল। পরে আমি বুঝতে পারলাম যে আসলে যে কোনো একটা বিষয় নিয়ে আগাতে হবে। তখন আমি ডিসাইড করলাম যে ডিজিটাল মার্কেটিংটাই করব, কারণ ডিজিটাল মার্কেটিংটা ওখানে অনেক ছোট ছোট বিষয় আছে, যেমন হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক বিজনেস পেজ বা ইমেল ক্রিয়েটের মতো কিছু কাজ করে হিউজ পরিমাণ ইনকাম করতে পারেন। তখন আমি আসলে ডিজিটাল মার্কেটিংটাকেই বেছে নিলাম। নেওয়ার পর কি হলো, আমি ডিজিটাল মার্কেটিং, তো আমরা যারা কোর্স করছিলাম ওখানে প্রায় সবাই ইনকাম করতো, কিন্তু আমার ইনকাম হয়নি। আমি আসলে প্রচুর পরিশ্রম করতাম, ক্লাসেও আমার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। তো আমি যখন কাউকে বলতাম যে আসলে আমি এখনও ইনকাম করিনি, তা কেউ বিশ্বাস করতো না, ভাবতো যে আমি মিথ্যা কথা বলছি। তো এইভাবে চলার পর কোর্স শেষ হয়ে গেল, কিন্তু আমার আর তখনও ইনকাম হয়নি। কিন্তু আমি হাল ছাড়িনি। দেখা যায় যে দিন রাত প্রচুর পরিশ্রম করতাম, বাই রিকোয়েস্ট পাঠাইতাম। প্রথম আমার যে অর্ডারটা আসে আমি আসলে অবাক হয়ে গেছিলাম। একটা সময় আমি $5 জন্য প্রচুর পরিশ্রম করছি, এবং আমার স্বপ্ন ছিল যে আসলে অর্ডারটা যা আসে তখন সেটা দেখতে কেমন হয়। এই জিনিসটা আমার খুব ইচ্ছা ছিল যে আমি এটা দেখবো, কিন্তু আসলে আমার অর্ডার পাইতাম না। কোর্স শেষে আমি বাসায় আসি। বাসায় আসার পর আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার প্রথম অর্ডার আসছে, সেটা ছিল $105, যেটার সময় ছিল 2 দিন। 2 দিনে $105, ব্যাপারটা আসলে প্রায় 8,000 টাকারও একটু বেশি। সেই ফিলিংসটা এখন আমি আসলে বুঝাইতে পারবো না, বা এটা কখনো বোঝানোই সম্ভব না। একজন ফ্রিল্যান্সারই বোঝে যে অনেক পরিশ্রম করার পর প্রথম যে ইনকামটা আসে সেটা কতটুকু ভালো লাগে। সঙ্গে সঙ্গে আমি ঘুম থেকে উঠে যখন দেখছি যে $105, আমি আসলে প্রথমে এটা বিলিভ করতে পারিনি। আমি ভাবলাম যে এটা আবার কি, তাও আবার এত ডলারের একটা অর্ডার আসবে, এটা তো আসলে ভাবিনি আমি। তো আল্লাহর অশেষ রহমতে আমি প্রথম কাজটা ভালোভাবেই করার পরে সেটা সাবমিট করার পরে উনি আমাকে 5 স্টার রিভিউ দেয়, আমেরিকার ক্লায়েন্ট। তার কিছুদিন পরেই আমি আরেকটা কাজ পাই, সেটা ছিল $15
এভাবেই আরও 5-7 দিন পরে আমি আরেকটা কাজ পাই, সেটা ছিল ওই আমার আগের ক্লায়েন্টেরই, সেটা ছিল $200। ওইটার সময় ছিল 2 দিন, দেখা যায় যে 2 দিনে $200 মানে 16,000 টাকা। যখন আমার ইনকাম হচ্ছে তখন আমার মনে হলো যে হচ্ছে হ্যাঁ আসলে এখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব। যতক্ষণ পর্যন্ত আপনার ইনকাম না হবে ততক্ষণ আপনি কিন্তু বুঝবেন না এটার মজাটা। তারপরে মনে হলো যে আমার তো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এসইও, ডিজিটাল মার্কেটিং সবগুলাই হচ্ছে আমার দেখা যায় যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে হবে। তখন আমি চিন্তা করলাম যে আমি নিজে কিছু করতে পারি কিনা, যেটা আমার উপর ডিপেন্ড করবে, মানে আমি কাজ করব প্লাস ইনকাম করব। তো তখন আমি চিন্তা করলাম যে হচ্ছে ইউটিউব মার্কেটিং করব। তো সেখান থেকে আমি ইউটিউব শেখা শুরু করে দিই। তবে আমার কিছু প্রাপ্তি আছে। প্রথম তো আমি শুরু করেছিলাম আমার ছোটো বোনের ল্যাপটপ দিয়ে, পরবর্তীতে আমি একটা ল্যাপটপ কিনি ফ্রিল্যান্সিংয়ের টাকা দিয়ে। তারপর আরেকটা বিষয় যেটা হচ্ছে মানে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে, সেটা হচ্ছে বাংলাদেশে 100 জন ফ্রিল্যান্সারকে ল্যাপটপ দেওয়া হয়েছিল আইসিটি ডিভিশন থেকে, আমিও তার মধ্যে ছিলাম। আমি একটা ডিএসএলআর ক্যামেরা কিনেছি সব ফ্রিল্যান্সিংয়ের টাকা দিয়ে। আসলে মানে ফ্রিল্যান্সিংয়ের টাকা দিয়ে আপনি যত সহজে অন্য কিছু করতে পারবেন, আপনি একটা জব করেন সেখানে যদি আপনি অনেক পরিমাণ স্যালারিও পান তারপরে আপনি সেগুলো করতে পারবেন না। এইটার আসলে কারণটা আমি নিজেও জানি না, কারণ ফ্রিল্যান্সিংয়ের টাকাটা আসলে খরচ করতে মজা লাগে। তবে আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে আপনাদের ইন্সপায়ারেশন করা। আপনারা যারা ফ্রিল্যান্সিংয়ে আসতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওটা অবশ্যই তাদের ভালো লাগবে। আমি শুরু করেছি জিরো থেকে, আমি 2 বছর আগে কিছুই জানতাম না। আপনারা হয়তো যারা ভিডিওটা দেখছেন তারা অনেক কিছুই জানেন, অনেক কিছুই বুঝেন, কিন্তু আমি কিন্তু এতটুকুও বুঝতাম না। অনেস্টলি বলছি, আমি কিচ্ছু জানতাম না। মাত্র 2 বছর কঠোর পরিশ্রম করার ফলে আমি আজকের আমার এই অবস্থানে। তো আমি চাই এজন্য আমি যদি পারি তাহলে আপনিও পারবেন। জাস্ট কঠোর পরিশ্রমের দরকার, বেশি না। আপনি যদি একটা চাকরি করার জন্য আপনাকে 25 বছর পড়াশোনা করতে হয়, সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে ইনকাম করবেন, তাহলে তো পরিশ্রম একটু করতেই হবে। আমাদের দেশের মানুষ যারা সহজভাবেই যাতে শিখতে পারে, এই জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে আপনারা আমার এই চ্যানেল থেকে ফ্রি শিখতে পারবেন। অনলাইন মার্কেট প্লেসে সব কিছু দেখাবো, যাতে আপনি খুব সহজেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সেখানে সার্ভিস কীভাবে প্রোভাইড করতে হয়, বায়ারের সঙ্গে কীভাবে কথোপকথন করতে হয়, টাকা কীভাবে উইথড্র করতে হয়, মাস্টার কার্ডের অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, সেই কার্ডটা কীভাবে আনতে হয়, আমি A to Z সব কিছু দেখাবো। এবং ইউটিউব করার জন্য যে ভিডিও এডিটিংয়ের দরকার, ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার, তারপর আপনি কীভাবে ভিডিও এডিটিং করবেন, সব কিছুই পাবেন আমাদের এই চ্যানেলটিতে। শুধু তাই নয়, আপনার যদি কোনো প্রবলেম হয়, যেমন আপনি মাস্টার কার্ডের অ্যাকাউন্টটা ওপেন করতে পারছেন না, সেক্ষেত্রে আমি নিজে আপনার অ্যাকাউন্টটা খুলে দেবো। আপনি যদি আমার চ্যানেলটা ফলো করেন, প্লাস আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তাহলে সফল আপনি হবেনই ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আপনার ছোট্ট একটি শেয়ারের কারণে হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে আপনার কোনো বন্ধুর জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ গ্রোয়িং ইউর নলেজ। আল্লাহ হাফেজ।